হাই এভরিওয়ান, নতুন বছরের সেলিব্রেশন তোমাদের সঙ্গে শেয়ার করেছি, কিন্তু নতুন বছরের প্রথম দিনের খাওয়া দাওয়া এখনও শেয়ার করা হয়নি। তাই ভাবলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি। যেহেতু পার্টি করে ফিরতে অনেকটা রাত হয়ে গেছিলো আর সকালে বেলা করেও উঠেছিলাম প্রথম দিন, তাই কী রান্না করব বুঝে পাচ্ছিলাম না। হ্যাঁ, মাটন তো হবেই, সেটা মাস্ট, কিন্তু মাটনের যে কী করব সেটা খুঁজে না পেয়েই মাটনটাকে প্রথমে নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিলাম। তারপর ভাবলাম যখন বছরের প্রথম দিন, তো কিছু একটা অন্যরকম রেসিপি করা যাক। তাই গ্যাস অন করেই আমি চাপিয়ে দিলাম আমার প্রিয় মাটির হাঁড়িটা। হ্যাঁ, আজকে বানাবো হান্ডি মাটন। এই হান্ডি মাটনটা খেতে যেমন টেস্টি হয়, বানাতে একটু বেশিক্ষণ সময় লাগলেও খুব একটা কষ্ট হয় না, কিন্তু বানানোর প্রসেসটা ভীষণ ইজি। তো চলো আজকে তোমাদের সঙ্গে এটাই শেয়ার করি। যেহেতু মাটির হাঁড়ি গরম হতে একটু বেশিক্ষণ সময় লাগে, তাই মাটির হাঁড়িটা বেশ কিছুক্ষণ গরম করে তাতে আমি ফোড়নে দিয়েছি তেজপাতা। হ্যাঁ, আমি অবশ্যই সর্ষের তেল ইউজ করেছি, তো তোমরা চাইলে রিফাইন অয়েলও ইউজ করতে পারো, চয়েস ইজ ইয়ার্স, কিন্তু আমি সর্ষের তেলই করতে পছন্দ করেছি। যাই হোক, তেলটা গরম হয়ে গেছে, তেজপাতাটাও এখানে ফুটে উঠেছে, তার মধ্যেই আমি বেশ কিছুটা গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিয়েছি। এতে না গন্ধটা খুব ভালো আসে, আর হান্ডি মাটনে বিশেষ করে মানে গোটা মশলাগুলোই বেশি যায়। তো দেখো, এখানে গরম মশলাটা গন্ধ ছেড়ে এলে আমি দিয়ে দিয়েছি জিরে, গোটা জিরেটা ভালো করে ফোড়নে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি গোটা দুটো রসুন। এই গোটা রসুনটাও কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড করে। এটাকে একটু নেড়ে চেড়ে তেলের মধ্যে ভেজে নিলে রসুনের যখনই স্মেলটা বেরোতে শুরু করবে, তখনই আমি এর মধ্যে অ্যাড করেছি কুচনো পেঁয়াজ। হান্ডি মাটনে জেনারেলি তুমি হ্যাঁ, হান্ডি মাটন হোক বা হান্ডি চিকেন হোক, এখানে গোটা মশলাগুলো দিয়ে ঢাকা দিয়ে দিলেই আমার মনে হয় যে সবথেকে ভালো টেস্ট আসে। তবুও আর কি নিজেদের মধ্যে একটু কষিয়ে নেওয়া। তো আমি একটু এখানে মানে পেঁয়াজটা ভেজে নিয়েছি। এখানে একটু মাটি তো, মানে সাইডগুলো একটু কালো কালো হয়ে গেলেও এখানে চিন্তার কিছু নেই, এটা মাটির একটা ফ্লেভার চলে আসবে এর মধ্যে, ওই যে গন্ধটা চলে আসবে, ওটাতেই টেস্টটা বেশি সুন্দর করে। এই জায়গাটাতেই আমি একটু চিনি দিয়েছি, কারণ চিনিতে রঙটা আরেকটু ভালো নিয়ে আসে। যদিও আমার মনে হয় হান্ডি মাটন বা হান্ডি চিকেনের রঙটা ইটসেলফ খুবই ভালো আসে, তাও আমি একটু চিনি দিয়েছি ওখানে ভালো আর কি রঙটা আসার জন্য। তো দেখো, এখানে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, পেঁয়াজ রসুন দুটো ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিয়েছি কুচনো টমেটো। আর একটু আমার তাড়াহুড়ো ছিল বলে আমি পরপর সব মশলা অ্যাড করেছি, মানে এখানে বাটা লঙ্কা, আবার একটু আদা বাটা, রসুন বাটা, আমি সব একসঙ্গে অ্যাড করেছি। একটু পরে পরে কষিয়ে অ্যাড করেও মানে আর কি ভালো গন্ধ আসে বা ভালো ফ্লেভার আসে। আমি পরপর একসাথেই সব দিয়ে দিয়েছি এবং একসাথেই নাড়াচাড়া করতে শুরু করেছি, কারণ আমার কাছে সত্যিই সময়টা কম ছিল আর ভীষণ বেলা করে আমি রান্না করতে শুরু করেছিলাম। এদিকে যতক্ষণ মশলাটা কষছে আমি ওদিকে একটু চালটা ধুয়ে রেখেছি। হ্যাঁ, বানাবো একটু বাসন্তী পোলাও, মানে মাটন কষার সাথে বাসন্তী পোলাও না হলে হয় বলো? তো ভাবলাম বাসন্তী পোলাওটা বছরের প্রথম দিনে বানালে কেমন হয়। তার জন্য গোবিন্দভোগ চালটা ধুয়ে একটু শুকোতে দিয়েছি, আর সেই ফাঁকে মশলাটা কষে এলে আমি এখানে ম্যারিনেট করা মাটনটাও দিয়ে দিয়েছি। আর কিছুই না, এবারে ভালো করে মাংসটাকে কষাতে হবে। মাংসটাকে মশলার সাথে কষাবো, তার সাথে কিছু গুঁড়ো মশলাও দিয়ে দিয়েছি। যেমন এখানে দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা সম্পূর্ণ অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো। তার সাথে দিয়েছি মিট মশলা আর ঘরের সাধারণ যা মশলা থাকে, যেমন জিরে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো। যদিও আমি হলুদ আর নুনটা আগে দিয়েছিলাম, নুনটা আমি লাস্টে আরেকবার চেক করে নিয়েছিলাম। তো দেখো, সমস্ত মশলাগুলো অ্যাড করে দিয়েছি, আর খুব বেশিক্ষণ মানে বেশি মশলা এখানে অ্যাড করবার নেই, সাধারণ মশলাগুলো অ্যাড করেই ভালো করে কষালেই খুব সুন্দর একটা টেস্ট আসে। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি দুটো গোটা কাঁচা লঙ্কার ফ্লেভারটা মাটনের মধ্যে খুব ভালো লাগে আমার, তাই দুটো কাঁচা লঙ্কাও আমি অ্যাড করেছি। তারপর ওই যে মশলা গ্রাইন্ড করেছিলাম তার বাটি ধোয়া জলটা মাংসতে অ্যাড করে দিয়েছি। এটা কিন্তু অনেকক্ষণ কষাতে হবে, আর যেহেতু মাটনটা আমি প্রেশার কুকারে দেবো না, তাই হাঁড়িতে মাটনটা হতে কিন্তু বেশ খানিকটা সময় লাগবে। তাই তাড়াতাড়ি করে ভালো করে কষিয়ে এখানে আমি একটু পরিমাণে জল অ্যাড করেছি, সেটা পরিমাণ দেখে। তারপরে এখানে আবার চলে এসেছি পোলাওয়ের প্রিপারেশন করতে। এখানে দেখো, একটা ছোট্ট হাতাতে আমি আগে ঘিটা একটু গরম করে নিলাম যাতে ঘিটা গলে যায়, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো। এতে না বাসন্তী পোলাওয়ের কালারটা চলে আসবে। আমি কোনো রকম কোনো আর্টিফিশিয়াল কালার বা ফুড কালার আমি এতে অ্যাড করব না। তো এই যে দেখো, মোটামুটি হলুদটা ঘিয়ের সঙ্গে মিশে গেলে আমি সেটা ওই ধুয়ে রাখা যে জল ঝরানো চালটা ছিল তার মধ্যে আমি ঢেলে দিয়েছি। আর এটাকে খুব ভালো করে চালের সাথে মিক্সড করে নিতে হবে, তাহলে না পরে এত সুন্দর একটা কালার আসে যে বোঝাই যায় না হলুদ দিয়ে করা হয়েছে। তারপর আর কিছুই না, কড়াইতে একটু রিফাইনের সঙ্গে একটু ঘি অ্যাড করে দিয়েছি আমি।
তার মধ্যে বেশ খানিকটা কাজু আর 1 মুঠোর মতো কিশমিশ নিয়ে আমি সেটাকে ভালো করে লাল করে ভেজে নেব। আমার কিশমিশ ভাজা আর কাজু ভাজা এই দুটো না আলাদা করে খুব ভালো লাগে। তোমরা এমনি কারা কারা আছো বলো যাদের ভালো লাগে। তো আমি এটাকে ভালো করে ভেজে তুলে রেখেছি। এখন ওই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু তেজপাতা, আর অবশ্যই তার সঙ্গে দেবো কিছু গোটা গরম মশলা। এটা একটা ভালো ফ্লেভার অ্যাড করে চালটাতে। তারপর ওই যে হলুদ মাখিয়ে রেখেছিলাম চালটা, সেই চালটা আমি ভালো করে ঘিয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এটা একটু তেলের মধ্যে নাড়াচাড়া করেছি যাতে ভালো করে একটু মানে গন্ধটা চলে আসে ঘিয়ের, ব্যাস। আর তারপরে এর মধ্যে অ্যাড করতে হবে জল। তার মাঝে মাঝেই আমি একবার করে দেখে নিচ্ছি এখানে হান্ডি মাটনটা, কারণ যেহেতু এটা প্রেশার কুক করব না, তাই জলটা কমে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই মাঝে মধ্যেই একবার করে নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। তারপরে এই বাসন্তী পোলাওটাতে আর কিছুই না, এবার জল অ্যাড করতে হবে। এখানে জলের রেশিওটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট, মানে আমি এখানে অলওয়েজ 1:2 রেশিওতে জল দিয়েছি। মানে আমার এখানে 3 কাপের মতো চাল ছিল আর আমি এখানে 6 কাপের মতন জল অ্যাড করেছি। তারপর ঢাকা চাপা দিয়ে মোটামুটি 15 to 20 মিনিটস রাখলেই আমাদের ঝরঝরে পোলাও একদম রেডি। এই স্টেজে এসে আমি নুনটা আর মিষ্টিটা একটু অ্যাডজাস্ট করেছি, কারণ আমি আগে মিষ্টিটা দিইনি। আমার মনে হয় এই স্টেজে দিলে বেশ চিনিটা গলেও যায়। আর যে চালটা এখন এই স্টেজে একটু মাখা মাখা মনে হলেও কিছুক্ষণ পর একটু ঠান্ডা হয়ে গেলেই কিন্তু এটা বেশ ঝরঝরে হয়ে যায়। আর তারপর আমি ভেজে রাখা বাদাম আর কিশমিশটা অ্যাড করে দিয়েছি। ব্যাস, আমাদের বাসন্তী পোলাও বেশ সুন্দর করে কিন্তু রেডি হয়ে গিয়েছে। একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে যে চালটা লেগে আছে বা চিনিটা গলছে সেটা যেন ভালো করে গরমের তাপটা পেয়ে যায়। চলো, এদিকে হান্ডি মাটন আমার মোটামুটি রেডি। মাংস সেদ্ধ হয়ে এসেছে। হ্যাঁ, আমি আলু অ্যাড করেছি, হান্ডি মাটনে আলু চাই না, কিন্তু আমি আলু প্রিয় বাঙালি, কী আর করা যাবে। তো চলো, এবার খালি প্লেটে নামাবার পালা। স্বাদে, রঙে আর গন্ধে অতুলনীয় হয়েছিল হান্ডি মাটন আর বাসন্তী পোলাও। আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অতি অবশ্যই জানাবে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে একটি অন্য ভিডিওতে। এখনকার মতো টাটা।